হ্যালো গাইস, রবিবারের ছুটি সবার কেমন কাটছে? কালকে আর আজকে তো মার্কেট বন্ধ ছিল, আবার আগামীকাল মার্কেট শুরু হবে। তা এখন যেটা ব্যাপার সেটা হলো যে আগামীকাল মার্কেট কী হবে। মার্কেট কিন্তু সমানই আপনার নিচের দিকে নামছে প্রতিদিনই, মানে লাস্ট 8 দিন ধরে মার্কেট কিন্তু নিচের দিকেই আপনার ডাউনসাইড মুভ কিন্তু মার্কেট দিয়েছে। তা আজকে দেখা যাক, একটু অ্যানালাইসিস করি নিফটির, যে আগামী কাল এবং আগামী সপ্তাহ নিফটি কেমন যেতে পারে। তা প্রথমেই আমি যদি মান্থলি চার্টটা দেখি, এই দেখুন মান্থলি চার্ট, এই মান্থলি চার্টে দেখুন যে নিফটি কিন্তু 1 2 3 4 5, মানে যদি দেখেন লাস্ট 5 মাসে যে 1 2 3 4 5 মাস ধরে কিন্তু নিফটি মোটামুটি ডাউন সাইডের দিকেই মুভ দিচ্ছে। তা এখন যেটা দেখার সেটা হলো নিফটি কিন্তু মানে উইক আছে। তো এবার যদি আপনারা চলে আসেন হলো উইকলি চার্টে, উইকলি চার্টেও দেখবেন যে নিফটি কিন্তু যে সাপোর্টটা লাস্ট শুক্রবার নিয়েছে সেটা কিন্তু এই জোন থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। মানে 22,774 থেকে কিন্তু নিফটি সাপোর্ট নিয়ে এই 22,929 গিয়ে নিফটি ক্লোজ করেছে। উপরের দিকে ক্লোজ করলে পরেও কিন্তু এটা এখনই বলা যাচ্ছে না যে নিফটি পুরোপুরিভাবে আপনার সেফ জোনে আছে। এবার যদি ডেলি চার্টে আসেন, ডেলি চার্টে আসলে দেখবেন যে নিফটি কিন্তু আপনার খুলেছিল হলো এখানে, আপনার খুলেছিল, যদি দেখেন এখানে এই জন্য এখানে খুলে একটু উপরে মুভ দিয়েই কিন্তু নিফটি একদম নিচের দিকে ডাউন সাইড এসেছিল, তারপরে এখানে রিকভারি করেছে। এই গেল ডেলি চার্ট। এবার আপনি যদি 15 মিনিটস চার্টে আসেন, 15 মিনিটস চার্টে যেটা দেখা যাচ্ছে সেটা হলো নিফটি 15 মিনিটস চার্টে দেখুন লাস্ট আপনার হলো এইখান থেকে একটা, এই মোটামুটি 2টার থেকে নিফটি 2টার দিকে একটা কিন্তু আপসাইড মুভ দিয়েছিল, এই যে এই জায়গাটাতে একটা আপসাইড মুভ দিয়েছে। তাই এটা যেটা হয়েছে কি, এটা হলো আপনার শুক্রবার ছিল, সেই জন্য যারা শর্ট কভারিং করে গেছিলো, শর্ট কভারিং করেছে যারা হলো উইক প্লেয়ার্স, মানে উইক অপারেটর যারা, তারা কিন্তু শর্ট কভারিং করেছে, সেই জন্যই নিফটি এই জায়গাটায় এসেছে। তা এখন যেটা ব্যাপার সেটা হলো নিফটি যদি আপনার আগামীকাল যদি নিফটি গ্যাপ ডাউন এখানে খোলে, তাহলে কিন্তু নিফটি এখানে যদি খোলে মোটামুটি আপনার এই 22,780 বা 22,800 থেকে 800তে যদি খোলে, তাহলে নিফটি কিন্তু একটু দেখে নিয়ে 15 মিনিটস টাইম ফ্রেমে অন্ততপক্ষে 15 মিনিট সময় দেওয়ার পরে যেদিকে নিফটি মুভ করবে সেদিকেই কিন্তু মুভটা করা ভালো। তার কারণ হলো মানে নিফটি যদি ডাউন সাইড আসে সেক্ষেত্রে কিন্তু নিফটি মোটামুটি আগামীকাল এই লেভেল অবধি আসতে পারে, মানে যেটা হলো আপনার এই ফাইন্যান্সিয়াল ইয়ারের ওপেনিং যেটা,
মানে এই যে এই লেভেলটা, এই লেভেল অবধি নিফটি কিন্তু আসার সম্ভাবনা আছে। তার কারণ হলো আপনার যদি কালকে নিফটি এইখানে এটা ব্রেক করে, এই লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু নিফটি অন্ততপক্ষে 400 থেকে 500 পয়েন্ট ফল করবে নিচে, একদম 400 পয়েন্ট ফল করবেই। মানে এই 22,450 লেভেল কিন্তু নিফটি কালকে ছুঁয়ে দেবে। আর যদি নিফটি উপরের দিকে মুভ দেয়, মানে আগামীকাল আপনার যদি গ্যাপ আপ হয়, মানে ধরুন এই সমস্ত জায়গায় গ্যাপ আপ হলো, গ্যাপ আপ হওয়ার পরে নিফটি যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে, আপনার হলো এই 23,132, এই 23,132কে নিফটি যদি কালকে ক্রস করতে পারে, তাহলে কিন্তু নিফটি এই 23,234 এই লেভেলটাকে নিফটি কিন্তু কালকে টেস্ট করবে, করে তারপরে আবার এরকম করে ফল আসতে পারে, বা এরকমও হতে পারে যে এখানে এই লেভেলটা 23,132 গিয়ে আবার নিচের দিকে ফল আসতে পারে। সুতরাং যখন ট্রেড করবেন খুব সাবধানে দেখে ট্রেড করবেন। আমার মোটামুটি এটা আমার সেট আপ, এই সেট আপের যে আমি এই যে এই লেভেলগুলো ড্র করে রেখেছি, এই লেভেলগুলো নিয়ে কিন্তু দেখবেন মিলিয়ে যে এই লেভেলে এসেই কিন্তু নিফটি আপনার রেজিস্ট্যান্স বা সাপোর্ট কিন্তু নেবে। তা দেখা যাক কালকে কি হয়। এটা আমার নিজস্ব অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসের বেসিসে আপনারা ট্রেড নিতে যাবেন না। আপনারা যদি ট্রেড করেন তাহলে কিন্তু নিজস্ব অ্যানালাইসিস করে, নিজস্ব যে আপনাদের অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করেই ট্রেড নেবেন। এটা আমি একটা আপনাদের জাস্ট আমার যে নিজস্ব ওভারভিউ সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, ওভারঅল একটা শেয়ার করলাম। আর যদি কালকে নিফটির মোটামুটি ধরুন ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলেও কিন্তু নিফটি একটু 15 মিনিট একটু দেখে নিতে হবে, তারপরে যদি আপসাইড মুভ দেয় তো এই অবধি কিন্তু নিফটির নো ট্রেড জোন, এই জোনটা কিন্তু নিফটির নো ট্রেড জোন, এটাকে ক্রস করতে হবে, নইলে এটাকে ক্রস করতে হবে, এটুকু মাথায় রাখবেন। এই জোনটা কিন্তু পুরোপুরি নিফটির নো ট্রেড জোন। এখানে কিন্তু যদি ট্রেড করতে যান কিন্তু আপনারা কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন। ধরুন এখানে ওপেন হয়ে এখানে গেল, এখান থেকে কিন্তু আবার নিচের দিকে আসতে পারে, বা এখান থেকে গিয়ে এখানে আসলো, এখান থেকে গিয়ে আবার উপর দিকে উঠে যেতে পারে। সুতরাং এই দুটো লেভেলকে ভাঙতে হবে নিফটিকে, হয় এই লেভেলটাকে নইলে এই লেভেলটাকে নিফটিকে ভাঙতে হবে। এই দুটো লেভেল ভাঙার পরেই কিন্তু ট্রেড নেবেন, নইলে কিন্তু একদম পুরো আপনার ডিমেট অ্যাকাউন্ট কিন্তু খালি করে দেবে। সুতরাং দেখে শুনে ট্রেড নেবেন। আজকের মতো এখানেই রাখছি। আগামীকাল সন্ধ্যাবেলা আবার আপনাদের জন্য আর একটা মানে মঙ্গলবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।